ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়াল। আর আমি আজকে চলে এসেছি বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়াতে এমন সুন্দর সুন্দর কার্তিক পুজো হয় যেগুলো আপনারা দেখলে চোখ যাবে একদম চড়ক গাছ হয়ে। বারবার আমি এই কথাগুলো বলি। আমরা তো সকলেই বাঙালি মানেই উৎসবের আনন্দ করতে ভালোবাসি, সেরকম ঠিক দুর্গা পুজো, কালী পুজো, সমস্ত কিছু জায়গার আলাদা আলাদা জায়গা আছে। যেমন দুর্গা পুজো আমরা সবাই জানি কলকাতা, বারাসাতে হচ্ছে কালী পুজো, লক্ষ্মী পুজো হচ্ছে আরেক জায়গায়। আজকে আমি চলে এসেছি কার্তিক পুজো বাঁশবেড়িয়া। এখানে আছে পায়ে হেঁটে আপনারা কীভাবে আসবেন, বাঁশবেড়িয়া কীভাবে আসবেন আপনাদের প্রথমেই বলে দিই। হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরেই বাঁশবেড়িয়া নামবেন। এখান থেকে আমরা কিন্তু পায়ে হেঁটে সব করার মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো খুব সহজে, মানে এত ক্লোজ যেসব মণ্ডপগুলো দারুণ দারুণ। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তোমরা শেয়ার করবে। তোমরা শেয়ার কেন করো না? ও মেয়েটা এত কষ্ট করে ভিডিও করে, তোমাদেরকে এত ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেয়, তোমরা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে কিন্তু শেয়ার করে দেবে যাতে। হ্যাঁ, আর সাবস্ক্রাইবের কথা আমি তোমাদেরকে বলবো না, কারণ এইসব ভিডিও কিন্তু দুর্দান্ত ভালো হয়, অসাধারণ হয়। তোমরা আশা করছি তোমরা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটি সম্পূর্ণ দেখো। সামনে করে দেখাচ্ছি, ও ক্যামেরাম্যান হয়েছে এখন। আমার সাথে সঙ্গী হচ্ছে প্রত্যেকবারের মতো আজও শান্তনাকে নতুন করে কিছু বলা নেই, কারণ ওর চ্যানেল অনেক বড়, আমার অনেক ছোট, মানে ও আমাকে পরিচয় দেবে, আমি নয়। যাই হোক, আমার খুব ভালো বন্ধু। আর আজকে আমরা ঘুরিয়ে দেখবো কার্তিক পুজো বাঁশবেড়িয়ায়। অনেক দেরি করে এসেছি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এগোচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানেই মাঝামাঝি জায়গা থেকেই বেরোবো। বেরিয়ে আপনাদের মণ্ডপ স্টেশন দেখতে পাচ্ছি, একটু যদি ভালো করে দেখেন। আর সোজা কয়েক সেকেন্ডের মধ্যে এসেই এই হচ্ছে এখানকার থিম। এটা হচ্ছে তুলো দিয়ে বানানো হচ্ছে। দাদা, এটা কী থিম হচ্ছে? আচ্ছা, পাহাড় বলতে পারি। বরফের একটা তুলো দিয়ে এটা বানানো হচ্ছে, পুরো সাদা। আর আরও কাজ বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন। এটা হচ্ছে জায়গাটা আপনাদের বলে দিই, এটা হচ্ছে স্টেশন বাজার। স্টেশন বাজারে প্রথমেই এই দুর্গাপুজো আমরা কার্তিক পুজো আমরা দেখতে পাচ্ছি। আর এটা একদম বিশাল বড় মাঠ, দেখুন একবার, বিশাল বড় মাঠ। আর এখানে কিন্তু টোটোও আছে। আপনাদের যদি ছোট বাচ্চা নিয়ে আসেন বা পায়ের প্রবলেম থাকে, যদি টোটো চান, এখানে টোটো আছে, টোটোয় করে আপনারা কিন্তু যেতে পারেন। এবার সামনে ভেতরে কি আছে সেটা আপনাদের দেখাই, তবে মনে হচ্ছে না যে এখনোর মধ্যে কিছু সেরকম কিছু দেখাতে পারবো। তবু চলুন একবার। আমার হাতে একদম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলো। আর এই তুলো দিয়েই কিন্তু কত সুন্দর একটা থিম তৈরি হচ্ছে, যেটা বরফও বলতে পারি অথবা বরফের পাহাড় আমরা বলতে পারি। এইরকম একটা কিছু থিম তৈরি হচ্ছে। এখানে একটা ঝাউয়ের আর লাইটিংয়ের কিছু একটা ব্যবস্থা হচ্ছে, এটা প্রথম নজর পড়ছে দেখুন। আর তারপরেই দেখুন এইভাবে ফুলের, মানে বরফের যদি গাছে বা ফুলে পড়লে যে জিনিসটা আসে সেই জিনিসটা হচ্ছে। আর এখানে একটা বিশাল বড় এরকম সুন্দর সাদা দিয়ে একটা লুক ক্রিয়েট করা হয়েছে। আর ভেতরটা ঠিক এরকম, ভেতরটা আসছে ঠিক এই রকম। আর এখানে আপনারা দেখতে পাবেন পরি, যেগুলো এখনও রং করা, মানে করে শুকনো হচ্ছে, আরও কাজ বাকি আছে, সেরকমভাবেই পড়ে আছে। আর এখানে একটা স্টেশন বাজারের পূজা মণ্ডপ থেকে বেরিয়ে পরের যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এরকম লাইট আর গেট তৈরি হয়ে আছে, মানে তৈরি হচ্ছে। এরকম দেখতে দেখতেই আপনারা যাবেন। এই একটু গলি দিয়ে ঢুকেই দেখতে পাবেন এই এত সুন্দর একটা থিম, যেটা এই শুকনো ডালপালা আর মাছে যে এই খাঁচাগুলো দিয়ে আর পেতে এরকমই সামান্য কিছু জিনিস দিয়ে অপরূপ সুন্দর কিন্তু ক্রিয়েট করেছে। চলুন এবার ভেতরটা যাই। বাহ, খুব সুন্দর। এখানে একটা নৌকোর ব্যাপার রয়েছে, এখানে নেট দিয়ে একটা কালারফুল করা হয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। আর মাঝখানেই আমরা প্রথমেই এই একটা জিনিস দেখতে পাবেন। চকচকে একদম দারুণ হয়েছে। এটা জড়ি দিয়ে একটা বড়, বিশাল বড় দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, যেটা রোদে একদম, মানে আমি খালি চোখে দেখছি একদম পদ্মা ইলিশের মতো শাইন করছে, তাই না? কি ক্লাবটার নাম দাদা? বাঘাযতীন ক্লাব, সরি ভুলে গেছিলাম আমিও। বাঘাযতীন ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন এই ভেতরটা এরকমই থাকবে, এখানে ঠাকুরের স্থানটা। আর এটা তো আকর্ষণীয় একটা জায়গা, আপনাদের প্রথমেই দেখিয়েছি। খুব সুন্দর এই জিনিসটা হয়েছে। যখন আসবেন এই যে বড় যে ইলিশটা দেখতে পাচ্ছেন, এটা সামনের গেটে, মানে প্রথমেই যে গেটটা আছে সেই গেটেতে ঝুলবে। তার মানে বুঝতে পারছেন আরও কত সুন্দর আকর্ষণ হয়ে উঠবে এই জায়গাটা। এই রকমভাবে এখনও কাজ চলছে, ফিনিশ হওয়ার পর বুঝতেই পারছেন কতটা সুন্দর হতে পারে। ইলিশটা দেখার পরেই আপনারা দেখতে পাবেন দু সাইডে এরকম একটা নৌকো রয়েছে। আর এই জায়গাটা একটা আরও সুন্দর একটা জিনিস, নৌকোর যে কাটানোর সেই একটা জিনিস তৈরি হয়ে আছে। আর তার ঠিক পেছনটাতেই ঠাকুর মণ্ডপে পেলেন মণ্ডপটা। আর মণ্ডপটার ঠিক তার পাশ দিয়ে গিয়েই খুব সুন্দর আরও একটা চমৎকার, যেটা আজকে
মানে সবথেকে বেশি চমৎকার যে নজর কাড়বে সেরকম মণ্ডপ আপনাদের দেখাবো। এবার আমরা ঠাকুর দেখতে দেখতেই চলে এলাম রামকৃষ্ণ সংঘ। এই যে দেখছেন এটা পেছনের পার্সেন, এটা হচ্ছে মেন গেট, মানে পেছনের সাইডের যে গেটটা। আর মণ্ডপটা দেখে বুঝতে পারছেন এটা নাকি কার্তিক পুজোর মণ্ডপ। এত বড় আমি লাইফেই প্রথমবার দেখছি। এটা হচ্ছে পেছন দিকটা আপনাদের সামনে দেখালাম। এবার রামকৃষ্ণ ক্ষুদিরাম বাঁশবাড়িয়া হুগলি, এখানে থিম হচ্ছে নারায়ণ মন্দির। আর এই নারায়ণ মন্দিরের লুকটা দেখুন, জাস্ট ভাবার মতো নয়, এতটা বড়। দেখুন কতটা বড়, খুব সুন্দর। আর এখনও কাজ হচ্ছে, কাজ এখন চলাকালীন। এখানে দেখুন কাজ হচ্ছে, আর এখানে একটা স্টেজ হয়ে আছে, নিশ্চয়ই এখানে ফাংশনের আপনারা জিনিস মানে রেডি হচ্ছে। আর এই হচ্ছে বাঁশবাড়িয়া। ওহ, এত সুন্দর, ভাবতে পারি কার্তিক পুজো, তাও এত সুন্দর। আপনারা যখন আসবেন তখন আপনাদের এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই উপরে উঠে তারপর আবার নিচে নামার ব্যাপার আছে। হচ্ছে সামুদ্রিক, যেমন ঝিনুক, শামুক, ছোট ছোট শাঁখ, এই রকম জিনিস দিয়ে এগুলো বানানো। দেখুন কত সুন্দর ডিজাইনটা। ভাবে এখন তোলা হচ্ছে, দেখুন কত কষ্ট করে এত বড় ঝাড়বাতিটাকে এভাবে তোলা হচ্ছে। এই মণ্ডপে এলে কিন্তু আপনারা কার্তিক দেখতে পাবেন না, দেখতে পাবেন কিন্তু নারায়ণ, তাই তো? আর এখানে যে জিনিসটা দেখতে পেলাম সত্যি আকর্ষণীয় ব্যাপার একটা, মানে সব থেকে বড়, এটা তো সব থেকে বড়ই আমরা বলতে পারি এক কথা, নাকি বাঁশবাড়িয়ার সব থেকে বড়। এই রাস্তায়, এবার এই রাস্তা থেকেই একদম সোজা এসে দেখতে পাবেন এখানে শিব, এত বড়। সামনে আপনাদের করে দেখাচ্ছি, তারপরে আপনারা বুঝতে পারবেন। বাঁশের আড়াল আছে, সেই জন্য আপনাদের পরিষ্কার দেখাতে পারছি না। এখানে দেখুন কত বাবা ভোলেনাথ, এতটা বড়, দেখতে পাচ্ছেন কতটা বড়। আর এখানে এই তৈরি হচ্ছে। কি ক্লাবটার নাম কি দাদা? আচ্ছা, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, সোজা রাস্তা এরকম পাবেন। রাস্তাটা দিয়ে গিয়ে 5 মিনিট হাঁটা, 5 মিনিট হাঁটা কুণ্ডগলিতে গিয়ে দেখতে পাবেন আরও চমৎকার কার্তিক পুজো। চলুন সাথে, এটাও দেখে নিতে পারেন। মাঠের ওপরে খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে, আর ভেতরটা সেরকম কিছু নেই, বাইরেটাতেই রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। চলুন দেখাই। রাস্তা থেকে বেরিয়েই এখানে একটা মণ্ডপ যাচ্ছে, সেটাও দেখে নিতে পারেন। আর এই বলাকা সংঘ খুব সুন্দর একটা পরিবেশের সাথে, অনেকটা বড়, রাস্তার উপরেই। এই হচ্ছে কুণ্ডগলির মেন গেট। গেটের এখানে লাইটটা লাগানো হয়েছে সবে। লাইট জ্বললে কতটা সুন্দর লাগবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই গলির মধ্যে দিয়ে আপনারা যাবেন, একরকমভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে বড় একটা পুকুর রয়েছে, আর পুকুরে দেখুন এখানে বোট, দেখতে পাচ্ছেন এরকম বোট দিয়ে, আর ওপরে নেট দিয়ে লাগানো আছে বলে আপনারা একটু দেখতে অসুবিধা হলেও হতে পারে। এই দেখুন সুন্দর না পরিবেশটা। আর অপোজিটেও একটা পুকুর আছে, এদিকে পুকুর, এরম পুকুর, আর মাঝখান দিয়ে আমাদের চলে যাচ্ছে কুণ্ডগলি। চলুন, আমি তো খুব এক্সাইটেড, আপনাদেরও মনে হচ্ছে এক্সাইটেডই লাগবে। চলুন দেখি কি আছে চমৎকার। আপনারা দেখতে পাবেন এরকমভাবে একটা, আগেকার যেরকম লন্ডনের সাথে যেরকম মানুষ কাজ করতো বা দোকান যেগুলো ছিল, এই দেখুন কি সুন্দর না, চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে। আর উপরে এরকম দুতলা হয়েছে, আর এই হচ্ছে আসল জায়গাটা, এখনও কাজ ফিনিশ হয়নি। দেখুন যা হয়েছে করে
দারুণ সুন্দর এই থিমটা করেছেন। থিমটা কি করেছেন, মানে পরিকল্পনাটা কি আছে? পরিকল্পনা হচ্ছে সপ্তদশ শতাব্দীতে হুম, আদিসপ্তগ্রাম একটা বন্দর নামে পরিচিত, কিন্তু সবাই আমরা জানি। হ্যাঁ একদম। ঠিক আছে, সেই বন্দরের পরিবেশটা কিরকম ছিল হুম। সেটাকে আমরা থিমের মধ্যে তুলে ধরার চেষ্টা অসম্ভব সুন্দর হয়েছে, এখনো ফিনিশিং হয়নি। ফিনিশিং হওয়ার পর নিশ্চয়ই আরও জিনিসটা অন্যরকম লাগবে। তো আমার দর্শকেরা যদি আসে কিভাবে আসবে, স্টেশন থেকে কিভাবে আসবে? এখানে আসতে গেলে যদি ব্যান্ডেল হয়ে আসে, ব্যান্ডেল থেকে অটো আসে, হুগলি থেকে অটো আসে, বাঁশবেড়িয়া স্টেশন একদম পাশে, যেখান থেকে হাঁটা পথে আসতে পারে। ত্রিবেণী স্টেশন থেকে অটো আসে, যদি ফেরি পারাপার করে আসে তাহলে শালিশহর ফেরি পারাপার আসতে পারে। যদি চুচড়ো থেকে আসে, নৈহাটি থেকে আসে, কেউ নৈহাটি কি জায়গাটা বললে মোটামুটি? বাঁশবেড়িয়া কুণ্ডুগুলি। আচ্ছা, ধন্যবাদ দাদা। দাদা আপনার নামটা কি? থ্যাংক ইউ। আপনারা দেখতেই পেলেন, আর এত সুন্দর একটা জিনিস পরিকল্পনা। এই ভেতরেই আছে রাধা মাধবের মন্দির, চলুন একবার সেটাও দর্শন করিয়ে দিই। রাধা বল্লভ মন্দির যেটা আমরা দেখতে পাচ্ছি, আর এখানে অসম্ভব সুন্দর একটা ভগবান আছেন। কবে হয়? এটা হচ্ছে রাধাবল্লভ মন্দির, বহু পুরনো হুম হুম পৌরাণিক মন্দির। হুম। এটাকে সংস্কার করা হয়েছে। আচ্ছা ট্রাস্টি সম্পত্তি ছিল, এখন এই রক্ষণাবেক্ষণ কুণ্ডুগুলি নটরাজ, আচ্ছা এবং পুরোটাই দেখাশোনা করে অজয় কুমার দেব। আচ্ছা ঠিক আছে, আর ওনার তত্ত্বাবধানে এইসব হয়েছে, এত বড় পরিকল্পনা। আচ্ছা আচ্ছা জন্মাষ্টমীতে হয়, আচ্ছা। জন্মাষ্টমীতে। হুম। আর এটা হচ্ছে দোলে দুদিন উৎসব হয়। বাহ। একটা হচ্ছে দোলের আগের দিন হুম। মেড়া পড়া হয় এখানে, হুম আর দোলের পরের দিন হুম। বিরাট বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, বাহ। দোল পূর্ণিমা, বাহ। ভোরবেলা থেকে দোল খেলা। আচ্ছা, সকল দর্শকের জন্য এখানে আমন্ত্রণ আছে, তাই তো? আচ্ছা, নিশ্চয়ই আসবো। এই পুজো উৎসব 71 বছরে পূর্ণ হলো, মানে দুর্দান্ত একটা থিম আর এত সুন্দর পরিবেশ, আর এখানকার মানুষজন, যেটা আমি দেখতে পেলাম, অমায়িক ব্যবহার। আপনারা অনায়াসে আসতে পারেন। তাছাড়াও যে মন্দির আপনাদের দেখানো রাধাবল্লভ মন্দির, সেই মন্দিরের অনুষ্ঠানের সম্পর্কে আমাদের কাকাবাবু অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছেন। আপনারা আসা চাই, এবং এই সুন্দর পরিবেশে আপনাদের কিন্তু মনোরঞ্জন সত্যি ভালো লাগে। চলুন এবার নেক্সট আমরা কি করছি সেটাও দেখাই। 16 তারিখ থেকে ওপেনিং হয়ে যাচ্ছে, 16, 17, 18, 19, 20 পর্যন্ত থাকবে। মানে 19 তারিখ পর্যন্ত বসে পুজো যেটা হবে, তারপর শোভাযাত্রা হবে, শোভাযাত্রা করে তারপর বিসর্জন হবে। তো এই হলো এখানকার পরিকল্পনা। আমরা এখান থেকে বেরিয়েই আরেকটা রাস্তায় বেরিয়ে পেলাম, মানে মেন রোডেই একটুখানি, এখানেও একটা দুর্দান্ত পুজো হচ্ছে। চলুন ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এবার একটা কথা আপনাদের বলে রাখি, বাঁশবেড়িয়া এমন একটা জায়গা, সত্যি খুব ভালো পরিবেশ, মনোরঞ্জন পরিবেশ। আর একটা কথা হচ্ছে, এখানে এক হাত ছেড়ে ছেড়ে কার্তিক পুজো আয়োজন করা হয়েছে। আর যেগুলো তারই মধ্যে বেছে বেছে আমি কটা দেখালাম, যেগুলো কিন্তু সব থেকে নজর কাড়া আমার হিসাবেও এবং এখানকার স্থায়ী মানুষদের হিসাবে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা বলতে বলতেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই পৌঁছে গেলাম মিতালি সংঘ। মিতালি সংঘের ঠিক রাস্তার ওপরেই এই যে আমার পেছনে। এবার আপনাদেরকে সামনে ক্যামেরা করে একবার দেখিয়ে দিই। মিতালি সংঘ থিম হচ্ছে ইচ্ছেদানা। ইচ্ছেদানা হচ্ছে একটা, মানে ভেতরে আপনারা দেখবেন তারপরে কথাটা বলবেন। আর এটা হচ্ছে 62 বছর পুরনো হলো এই পুজোর আয়োজন করা হচ্ছে। তাহলে চলুন ভেতরটা আমরা গিয়ে দেখি কেমন হয়েছে। প্রথমেই বলে দিই, এখানে কিন্তু খোলামেলা অনেকটা বড় পরিবেশ, আর বড় পরিবেশের সাথে সাথে সেরকম কিন্তু বড় মণ্ডপটাও হচ্ছে। মণ্ডপটার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি এরকম একটা ছাউনি করা হয়েছে খড় দিয়ে, আর তারপরে একটা মাচার মধ্যে কিন্তু ওই মাটির যে কলসি বা হাঁড়ি এই ধরনের একটা কিছু করে এইভাবে করা হয়েছে। আর কালো দেখতেই পাচ্ছেন, দু সাইডে দিয়ে একটা চমৎকার করে দিয়েছে। এবার চলুন ভেতরটা কি হচ্ছে দেখে আসি। দেখুন কতটা সুন্দর, এখানে কতগুলো মাটির মটকা লেগেছে। মটকা দিয়ে দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা গোটা পরিবেশটা এইভাবে তুলে ধরা হচ্ছে। আর উপরটা কোনো রকম থাকছে না, উপরটা খালি থাকছে। আর এটা একটা বাঁশের কিছু গম্বুজ টাইপের কিছু একটা করা হয়েছে। আর ঠাকুর যেখানটা থাকছে, এবার আপনাদের সেখানটাও দেখিয়ে দিই। ঠাকুর যেখানটা থাকার স্থান, সেখানটা কিন্তু যথেষ্ট বড়। দেখতে পাচ্ছেন কতটা বড় আর কতটা সুন্দর। যদি আমরা পুরো পরিবেশটা তুলে ধরি তাহলে ঠিক এরকম লাগবে, মানে এরকম ঠিক মটকাগুলো যেগুলো এখানে রেডি করা হচ্ছে। আর আপনাদের দেখার সুবিধার জন্য আমি এই জিনিসটা তুলে ধরলাম। এই মটকাগুলোই এইভাবে সজ্জা। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন এখানে কাজ কিন্তু কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট আছে। এখানে ওপেনিং কবে হচ্ছে? 15 তারিখ। 15 তারিখ। কতদিন থাকবে? 15 থেকে তোমার ওই আমাদের
20 তারিখ পর্যন্ত থাকে। 20 তারিখে আমাদের ঠাকুর ভাসানো হয়, 19 তারিখে এখানে প্রসেসন হয়। ভাষা নয় 19 তারিখে, হ্যাঁ 20 তারিখে আর আমাদের 19 তারিখে যে প্রসেশনটা থাকবে সেটা কি পাড়ার পুরোটা ঘুরবে? না রুট করা আছে। আচ্ছা করা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতেই পারলেন। আর 20 তারিখে সেটা হবে। 20 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এলে এই জায়গাটা অনুভব করতে পারবেন। দারুণ সুন্দর। চলুন পরেরটা কি দেখাই। আমরা যে মণ্ডপটা দেখাবো সত্যি অসম্ভব, এটাও রাস্তার খুব সামনে। সব থেকে আগে বলে দেবো এখানকার ঠাকুরের লুকটা যা সুন্দর। প্রথমে বলে দিই নারায়ণতলা পূজা কমিটি, এটা হচ্ছে এখানকার 3 মাথা মোড়েই কিন্তু এই পূজা কমিটিটা যেটা দেখতে পাচ্ছি। এবার সামনে ক্যামেরা করে আপনাদের আরও ডিটেলসে জানিয়ে রয়েছে নারায়ণতলা পুজো কমিটি। এটা হচ্ছে 75 বছর পুজোর উপলক্ষে পুজো আয়োজন হচ্ছে। এটা কার্তিক পুজো দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে এর গেটআপটা, এইভাবেই রাস্তার উপরটা দিয়ে সাজানো হয়েছে। যদিও বা সেই সময় হয়তো টোটো চলবেন না। থাকবি কিন্তু এখান দিয়ে যাতায়াত করছে তো। বাঁশবেড়িয়ার আরও একটা বিখ্যাত পুজো যেটা একটাকে আমরা চিনতে পারি, সেটা হচ্ছে জুনিয়র বালক সমিতি। এই সংঘতে আমরা আরেকজনের সঙ্গে কথা বলে নিই আর এই মণ্ডপের সজ্জা যে বিষয়ে আমরা আরও একটু ডিটেলসে জেনে নিই। চলুন। কাজ কোনো ফিনিশিং হয়নি, ওপরেরগুলো বাকি আছে, আরও ফিনিশিং হয়নি। আর ফিনিশিং হওয়ার পর আরও সুন্দর লাগবে। আর জুনিয়র বালক সংঘতে যে ক্লাব তার ঠিক একদম রাস্তার ওপরে এটা যে এই জিনিসটা কমপ্লিট হয়ে আছে, এটাও উঠবে। এই যে খালি জায়গাগুলো উঠছে এখানে এগুলো কিন্তু কমপ্লিট হবে, মানে কাজ অনেক বাকি আছে। মায়াজাল, এই হচ্ছে ভেতরের পরিবেশটা একবার ভালো করে দেখুন। এখনও কিন্তু কাজ অনেক বাকি আছে, যেগুলো আমি দেখতে পাচ্ছি কাজ এখনো ফিনিশিং হয়নি, তাতেই এই সুন্দর লাগছে। ভালো করে যদি হয় তাহলে কতটা সুন্দর লাগবে সেটা একবার আপনারা দেখে নিন। কার্তিক পুজো হতে আপনারা আসুন, এসে দেখুন প্যান্ডেল। আমরা আগের বছরে 60 বছর আমরা অ্যাভক করব, এর থেকেও ভালো জিনিস করে পাবলিককে, মানে সেরকম চমৎকার এটা যদি হয় তার থেকে ডবল চমৎকার থাকবে। নিশ্চয়ই আসবে, বাঁশবেড়িয়াতে আসবেন। আর এই মণ্ডপ যদি না দেখেন তাহলে কিছু করলেন না। আমার একটা রিকোয়েস্ট, আপনাদের কিন্তু অবশ্যই এই মণ্ডপে একবার আসতে হবে এবং ঘুরে দেখতে হবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আজকে নতুন কোনো ভিডিও নেই, ততক্ষণে যেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি। সবাইকে অসংখ্য